এবার আমরা 7 নম্বর অঙ্কটা করছি, ভালো করে পড়ো আগে। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। শুনে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু কঠিন নয়। তোমরা পড়লে বা 2বার 4বার পড়ো, পড়ে তারপর আমি অঙ্কটা কী করি দেখো। কতজন তাঁতি, তা তাঁতিটা আমি লাস্টে লিখব। তাঁতি 14 জন তাঁতি, তাহলে দিন, শাড়ি আর জন। দিন, শাড়ি, জন বা তাঁতি, ঠিক আছে, তাঁতি। তাহলে দিন এখানে হচ্ছে 12 দিন, 12 দিন 210টি শাড়ি, 210টি শাড়ি লিখলাম। জন হচ্ছে 14 জন লিখলাম। পুজোর সময় 10 দিনের মধ্যে কাজ করতে হবে, 10 দিনের মধ্যে কাজ করতে গেলে দিনের জায়গায় 10 লিখলাম। 300টি শাড়ি যোগান দিতে হবে, 300টি শাড়ি লিখলাম। 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। এইবার আমার এখানটা তাঁতি কতজন হিসাব করতে হবে, ব্যাস। ঠিক আছে, কতজন তাঁতি নিয়োগ করতে হবে। এবার দেখো সোজা কথা, হ্যাঁ, এই যে 12 জন তাঁতি, 12 জন লোক, 12 দিনে যদি করে, তাহলে সেখানে 14 জন তাঁতি লাগে। যদি 10 দিনের মধ্যে কাজটি করতে হয়, তাঁতি বাড়াতে হবে। তাহলে এখানে বেশি, এখানে দেখো বেশি, 10 দিনের মধ্যে 10, এখানে কম, কিন্তু 12 থেকে 10 কম, এখানে কমে গেছে, এখানে বেড়ে গেছে, এখানে ব্যস্ত সমানুপাতি। এগুলো আমি লিখছি না, প্রথম অঙ্কটা শিখি তোমরা এইখানে 2 লাইন এইভাবে লিখে নেবে কী সমানুপাতি আছে, ব্যাস। একের থেকে কম না বেশি, ব্যাস ওইটুকুই লিখে নেবে। তাহলে এখানে আমরা সমানুপাতের কথাটা বলছি না, তাহলে সোজা কথা চলে যাচ্ছি। 12 দিন যদি করে 14 জন তাঁতি লাগে, তাহলে 10 দিনের মধ্যে যদি কাজটা করতে তাঁতি আমার বেশি লাগবে, তাহলে বেশিটা উপরে 12/10। 210টি শাড়ি, 14 জন তাঁতি, তাই 300টি শাড়ি বেশি তাঁতি, তাই 300/214। আর এখানে চোখ বন্ধ করে গুণ করে দাও 14, ব্যাস। এবার আমরা কাটাকাটি করছি, দেখো 0, এই 0, এই 0, এই 0 কেটে দিলাম, আর 7 দুখানি 14, 3 7 21, আর এই 3 3 কেটে গেল, তাহলে 12 দুখানি 24, অতএব x সমান 24, x সমান 24 জন। তো বলছে কি 24 জন তাঁতি আমার দরকার, কিন্তু এখানে বলছে কি আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তা আমার তো এখানটা 14 জন তাঁতি আছে অলরেডি, তাহলে 24 - 14, তাহলে 10 জন নিয়োগ করতে হবে, 9 জন তাঁতি নিয়োগ করতে হবে, ব্যাস অ্যান্সার এটা।